আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো। পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। প্যালেস্তাইনে দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে, আক্রমণ চলছে, সেদিকে আক্রমণ হয়, এদিকে আমরা প্রতিবাদ জানাই, নানান ঘটনা আমাদের অজানা রয়ে যায়, বার্মাসির চাপটাগুলো উল্টায় না। আপনারা দেখেছেন সেই 7 অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত 66,065 জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে, যার মধ্যে 20,000 হচ্ছে শুধুমাত্র শিশু, যেটি প্রকাশিত হিসাব অনুযায়ী। এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে। যেখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন 365 জন, যেটি প্রকাশ করা হিসাব অনুযায়ী। এই এত মাত্রায় শহীদ অল্প সময়ে, সেখানে আমাদের সামুদ ফ্লোটিলার মধ্য দিয়ে যে বাহিনী, যে নৌযানগুলো আমাদের গিয়েছে, আমাদের বাংলাদেশের শহীদ হল আনন্দ থেকে শুরু করে গ্রেটা টুনিবার পর্যন্ত, আরো যারা যারা বিভিন্ন দেশের রাষ্ট্র এমপি, সিলেক্টেড অ্যাক্টিভিস্ট, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্ট অনেকে গিয়েছে। এটা খুবই ক্ষুদ্র সহযোগিতা, এটা দিয়ে আমরা অনেক উৎফুল্ল হচ্ছি, ক্ষুদ্র খাওয়া। এরপরেও আমাদের দিক থেকে অনেক বেশি সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সাহসিকতা দেখিয়েছেন। কিন্তু এটা দিয়ে ফিলিস্তিনের মুক্তি আসলে হচ্ছে না। বিশেষ আমাদের যে শহীদের ঘটনা, শাহাদাতের ঘটনা অনবরত ঘটছে, এখনো মারা যাচ্ছে, এখনো শহীদ হচ্ছে। এই যে ইসরায়েলের ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ, এর মধ্য দিয়ে সমাধান হচ্ছে না। ট্রাম্প আরেকটা ষড়যন্ত্র এঁকেছে, আপনারা দেখেছেন যে হচ্ছে তারা 20 দফা প্রস্তাব দিয়েছে, 20টা পয়েন্ট, তার মধ্যে একটা হচ্ছে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তিনি ইউকের সেই তৎকালীন প্রাইম মিনিস্টার, যিনি ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী, টনি ব্লেয়ার, তাকে গাজার প্রশাসক হিসাবে তিনি প্রস্তাব করছেন। কি ঘৃণ্য একটা প্রস্তাব! যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি, তাকে গাজার বর্তমান ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য প্রশাসক হিসেবে প্রস্তাব করছে। আমরা এই প্রস্তাবের নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি আমরা সেই দাবি জানাই। আমরা শুধুমাত্র ত্রাণ সহযোগিতা পাঠাই নেই, শুধুমাত্র অল্প অল্প সহযোগিতা পাঠাই নেই, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলেই এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না। এর আগে বহু ত্রাণ সহযোগিতা গিয়েছে, বহু আশ্বাস আমরা দেখেছি, বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে, গাজাবাসীরা মুক্তি পায় নাই। গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে, শহীদ হয়েছে, আবার টর্চারের মুখোমুখি হয়েছে, দিন শেষে কর্নার হয়েছে। এখন যে ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে গাজাবাসী, কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না। ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাব বানাইতে হবে। ঢাকা থেকে পৃথিবীর যেখানেই কোনো মজলুম থাকুক না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যাতে আমাদের সলিডারিটির হাব হয়। আমরা দেখেছি সদ্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে 3 শতাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবার কথা ছিল স্টুডেন্ট হিসাবে, সেটি ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে সেটি ক্যান্সেল করা হয়েছে, সেখানে আমরা নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির 3 শতাধিক স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পেছনে যারা বাধা তৈরি করেছে, সেটিও ক্ষতি দেখা দরকার। শুধুমাত্র এটাই নয়, ফিলিস্তিনবাসীকে আরো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার, সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল। সেটি আমরা ব্যর্থ হয়েছে, সেটা আমরা দেখি নাই সফল রেসপন্সটা। বাংলাদেশ সরকারের সব রেসপন্স আশা করি। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে, বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেটা আশপাশের 7টা দেশে আক্রমণ করেছে, লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে। এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন, যাতে শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই। আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো। পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে। এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট আছে সামুদ প্রক্রিয়া, সেটির প্রতি সংহতি জানাচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র সমর্থনে উৎফুল্ল না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্ববাসী এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে।